বন্ধুরা আমার, নারীদেরকে যেইভাবে পর্দার কথা বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদের জন্য সেইভাবে পর্দা দিয়েছেন। নারীদের পর্দা হলো দুইটা। নারীদের পর্দা হলো শারীরিক পর্দা, আর একটা পর্দা হচ্ছে চোখের পর্দা, চক্ষু হেফাজত করবে। আর পুরুষের পর্দা হলো সাধারণত একটা, সেটা কি? তারা চোখের হেফাজত করবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ জাতিকে বলেছেন কোরআনে কারিমে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। ও আমার বন্ধু, আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন তারা যেন চোখের হেফাজত করে, তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। কারণ এই দুইটা যদি হেফাজত করে তাহলে তাদের অন্তরটা পবিত্র হয়ে যাবে, অন্তরের পবিত্রতা চলে আসবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের চক্ষুগুলো হলো অন্তরের আয়না স্বরূপ। তার মানে হলো কোনো ব্যক্তির যদি নজর ঠিক থাকে তার অন্তর ঠিক, যার নজর ঠিক নাই তার অন্তর কি নাই? ঠিক নাই। নজর ঠিক তো অন্তর ঠিক, নজর ঠিক নাই তো অন্তর ঠিক নাই। কোনো ব্যক্তি যদি নজরের হেফাজত করতে পারে, ইহকালীন ভাবে সফল কাম হয়ে যাবে, পরকালেও সফল কাম হয়ে যাবে। ইহকালে সফল কেমনে হবে? ইহকালে প্রত্যেকটা মানুষ তাকে চরিত্রবান পুরুষ হিসাবে চিনবে, আর পরকালে তো আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাযা খায়ের রাখছেনই। আর কোনো ব্যক্তির যদি দৃষ্টি খারাপ হয়, নজরটা খুব খারাপ হয়, তাহলে এই ব্যক্তির দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। দুনিয়াতে এই ব্যক্তিকে মানুষ লুচ্চা বলে, বদমাইশ বলে, ইতর বলে, বাটপার বলে, সিটার বলে। দুনিয়ার মানুষের কাছেও সে সম্মান পায় না, আর পরকালে তো ডান্ডা আছেই। ভাইরা আমার, বন্ধুরা আমার, নজরের হেফাজত কেমন ভাবে করতে হবে? নজর কত ভয়ঙ্কর জিনিস, কত কঠিন জিনিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজরকে বলতেছেন ইবলিসের একটা বিষাক্ত তীর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন-নাজরু সাহমুম মিন ইবলিস মাসমুমুন। নজর হলো ইবলিসের একটি বিষাক্ত তীর। মান তারাকাহা মিন মাখাফাতি, যে ব্যক্তি আমি আল্লাহর ভয়ে সুযোগ থাকা সত্ত্বেও কুদৃষ্টি থেকে বেঁচে থাকলো, পর নারী থেকে বেঁচে থাকলো, আবদালতুহু ঈমানান ওয়াজাদা হালাওয়াতাহু ফি কলবিহি, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে প্রতিদান স্বরূপ এমন ঈমান দান করব, যেই ঈমান পেয়ে সে মিষ্টতা আস্বাদন করবে, ঈমানের স্বাদ সে আস্বাদন করবে। তার মানে হলো এই ব্যক্তির জীবনে তেমন কোনো টেনশন থাকবে না, পেরেশানি থাকবে না, রিজিকের অভাব দূর হয়ে যাবে। ভাই, আমি তো অপরাধী না, তা আমার ভয় কিসের? যে অপরাধী সে না ভয় পায়, সে না ভীতু হয়, যে চুরি করেছে সে না ভীত হয়, যে ধরা খেয়ে যাওয়ার একটা আশঙ্কা থাকে। কিন্তু যে চুরি করে নাই, যে বাটপারি করে নাই, সিটারি করে নাই, তার কোনো কি নাই? ভয় নাই, কারণ সে ফ্রেশ, সে নিজে জানে। এই জন্যে কোনো ব্যক্তি যদি নজরকে হেফাজত করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ঈমান দান করবে যেই ঈমানের মিষ্টতা সে আস্বাদন করতে পারবে। অপর এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কঠিন ভাষায় বলেছেন, লাআনাল্লাহুন নাযির ওয়াল মানজুর। যেই পুরুষ কোন মহিলার দিকে তাকাইলো এবং যেই মহিলার দিকে তাকাইলো, দুইটার উপরেই আল্লাহর লানত। দুইটার উপরেই কি ভাই? আল্লাহর লানত। এখন বলবেন দুইজনের উপরে আল্লাহর লানত কেমনে হইল? তাকাইছে দোষ আছে, কিন্তু যার দিকে তাকাইলো তার তো কোনো দোষ নাই। যার দিকে তাকাইছে তারও দোষ আছে। কেন? সে খোলামেলা ভাবে এমন ভাবে চলাফেরা করছে, এমন ভাবে নিজেকে প্রদর্শন করছে, যার কারণে এই পুরুষের নজর তার দিকে গেছে। তো সে যেহেতু নিজের সৌন্দর্যকে ডেকে রাখে নাই, সে যেহেতু শরীয়ী পর্দা করে নাই, এই জন্যে যে তাকাইলো তার উপর আল্লাহর লানত, যার দিকে তাকাইলো তার উপর আল্লাহর লানত। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা খুব ফেতনা ফাসাদের একটা সময় অবস্থান করছি। আমরা যেদিকে তাকাই সেদিকেই গুনাহ, ডানে তাকাই গুনাহ, বামে তাকাই গুনাহ, সামনে তাকাই গুনাহ, পিছনে তাকাই গুনাহ, খালি গুনাহ আর গুনাহ। এখন অনেকেই বলবেন যে হুজুর এই গুনাহ থেকে বাঁচার উপায় কি? প্রথম কথা হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বেগানা নারীর প্রতি যদি হঠাৎ করে চোখ পড়ে যায়, তাহলে এই প্রথমবার তাকানো মাপ, কারণ সে ইচ্ছাকৃত দেখে নাই, কিন্তু দ্বিতীয়বার আর চোখ তুলে তাকানো যাবে না।